আসসালামু আলাইকুম। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন, শেরে বাংলা একে ফজলুল হক, যাদের নাম শুনেছি আমরা অনেকবার এবং পাঠ্যপুস্তকে পড়েছি অনেক ইতিহাস, আমরা অনেকেই জানি না তাদের সমাধি বা কবর কোথায় অবস্থান। আজকে আপনাদের দেখাবার চেষ্টা করব এবং কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আমি আছি আপনাদের বরাবরের মতো, সবার প্রত্যাশা। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান হলো তিন নেতার মাজার। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় অবস্থিত। আমি এর আগেই বলেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যার সমাধিটি দেখাচ্ছি, তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যার জন্ম 8ই সেপ্টেম্বর 1892 সালে এবং মৃত্যুবরণ করেছেন 5ই ডিসেম্বর 1963 সালে। আপনারা জানেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছেন গণতন্ত্রের অগ্রদূত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনজীবী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তিত্ব, তাকে গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের রক্ষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির গুরু বলা হয়। খাজা নাজিমউদ্দিন ছিলেন ব্রিটিশ ভারত এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ। তিনি ছিলেন পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল এবং পরবর্তী দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন 19শে জুলাই 1894 সালের খাজা পরিবারের বিখ্যাত নবাব বাড়িতে জন্মগ্রহণ করেন। খাজা নাজিমউদ্দিনের বাংলা মুসলিম রাজনীতিতে তার অবদান ছিল অতুলনীয়, ভুলবার মতো নয়। খাজা নাজিমউদ্দিন 22শে অক্টোবর 1964 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। শেরে বাংলা একে ফজলুল হক, যার কথা শুনলেই মনে পড়ে যায় পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব। 1940 সালে তিনি লাহোর প্রস্তাব উপস্থাপনা করেন। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন। তিনি ছিলেন গণমানুষের নেতা। এই তিন নেতার স্মৃতি বাংলার জমিনে ধারণ করার জন্য এই তিন নেতার মাজার স্থাপন করা হয়। এখানে রয়েছে জাতীয় তিন নেতার সমাধি, আর এই তিন নেতার সুন্দর মাজারটি নকশা করেছেন স্থপতি মাজারুল ইসলাম। মাজারুল ইসলামের নকশায় এই তিন নেতার মাজারটি অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে, যা আপনাদের আমি প্রথমেই বলেছিলাম।